নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চলে এসেছি আজকে কতগুলো কাতলা মাছের পিস নিয়ে, পেটিও আছে সাথে। তো দেখুন, আজকে কিন্তু মজাদার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে, খুবই সিম্পলভাবে, অথচ ভীষণ সুস্বাদু হয়েছে। তো দেখুন, এখানে প্রথমে মাছগুলো তো ভেজে নিলামই, এরপর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি দেখুন এখানে লম্বা করে কেটে নিয়েছি। তো একটা আলুকে একটা ফালাকে কিন্তু 3 টুকরো করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুব সহজে, আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি নিয়েছি 2 চামচ পরিমাণ আদা। এর সঙ্গে আমি কিছু মশলা মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আর একটু দেওয়ার প্রয়োজন, তো আর একটু আমি হলুদ দিয়েছি এখানে। এক এক করে সমস্ত মশলা এখানে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণেরও একটু কম জিরে গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন চামচের কতটুকু নিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি, আর মশলাটাকেও কিন্তু জলে গুলে রেখে দিয়েছি। তো এদিকে মশলাটা রেডি করতে করতে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি নামিয়ে রেখেছি। এখন বাকি যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছের তেলটা কিন্তু সিলভার কড়াইয়ে দিয়েছি, কারণ লোহার কড়াইয়ের থেকে সিলভার কড়াইয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। তো যার জন্য আমি কিন্তু সিলভার কড়াইয়ে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ কালো জিরে। এতে করে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে কিন্তু একদম বেশি কড়া করে ভাজবো না। তো দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর আমি এখানে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার সময় কিন্তু এখানে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা আলু। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যতটুকু ঝোল রাখবো আমি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে দিয়ে দিলাম লবণ। তো দেখুন, এখানে কিন্তু কষানোটা মোটামুটি হয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো কিন্তু ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর এখন কষানোর সময় বাকি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখনও পুরোপুরি কষানোটা শেষ হয়নি আমার, তো যখনই মোটামুটি সেদ্ধ কষানোটা হয়ে এসেছিলো তখন কিন্তু আলুগুলো দিয়েছি। তা দেখুন, এখন শেষ পর্যায়ে এসে কিন্তু অনেকটাই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছিল। ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম গরম জল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গরম জল দেওয়াতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা টকবক করে ফুটতে শুরু করে দেবে, যেহেতু গরম জলটা আগের থেকেই গরম ছিল। তো দেখুন, এখানে কিন্তু আলু যে আসে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বাকিটা। তো দেখুন, এখানে কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছিল, আর আমি কিন্তু 2 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দেবো। তো দেখুন, এখানে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর এখন মাছগুলো দেওয়ার পরেও 2 মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব, কারণ মাছগুলো কিন্তু আমি এখানে একটু বেশি করে ভেজে নিয়েছি। তো এটা কিন্তু কাতলা মাছের রেসিপি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে যে কোনো মাছই রান্না করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু মাছটা দেওয়ার পরে আর একটু জাল করে নেব, কারণ মাছটা দেওয়া মাত্রই কিন্তু ঝোলের জলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায়, কারণ মাছটা কিন্তু আগের থেকে ভেজে রাখা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল। তো দেখুন, এখানে কিন্তু মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু এখানে টকবক করে ফুটতে শুরু করেছে। তো এখন এখানে কিন্তু মাছটা একটুখানি জাল করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা। তো ধনেপাতাটা কিন্তু আমি রেডি করেই নিয়েছি। তো দেখুন, এখানে যখন পুরোপুরি রান্না হয়ে গেছে আমার, ঠিক তার আগ মুহূর্তে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পরেও কিন্তু একটুখানি নেড়ে চেড়ে নিব, যাতে করে ধনেপাতার ঘ্রাণটা খুব সুন্দরভাবে মিলিয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঝোলটা কিন্তু পুরোপুরি আমার হয়ে এসেছে। তো আমি কিন্তু এটাকে বেশি একদম পাতলা ঝোলও করিনি, আবার কিন্তু একদম মাখো মাখো করিনি, একটু কিন্তু ঝোলটা আছেই। তো এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভি হয়ে যাবে আরও বেশি করে। তো বন্ধু, আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ধনেপাতা দেওয়ার পরে কিন্তু জাল করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। তো অবশ্যই বলবো যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন,
তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও সহজে এই রেসিপিটি তৈরি করে বাড়িতে মানে বানিয়ে খেতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো